আজ হলো 29শে জুলাই 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কানাডায় কানাডায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক কে জিতেছে? উত্তর হবে অপশন সি, অনাহত সিং। আমরা জানি যে কানাডায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ স্পট যে খেলা হচ্ছে সেখানে ভারতের কে জিতেছে? অনাহত সিং স্বর্ণপদক জিতেছে। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন বা WSF 1967 সালে গঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের হ্যাস্টিংয়ে অবস্থিত। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক স্কোয়াড প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হবে। তাহলে 2028 সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস, আমেরিকা লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। 2 নম্বর প্রশ্ন, 2026 সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের F57 শর্টপুট ইভেন্টে কোন ভারতীয় অ্যাথলিট স্বর্ণপদক জিতেছেন? আমরা জানি যে গ্লাসগোতে অলিম্পিক খেলা হচ্ছে, সেখানে মহিলাদের ক্ষেত্রে শর্ট পুটে কত মিটার চালিয়েছে? F57 মিটার স্বর্ণপদক জিতেছে কোন অ্যাথলিট? উত্তর হবে অপশন এ, শর্মিলা ধানকার। শর্মিলা ধানকার ফার্স্ট হয়েছে। তিনি 9.81 মিটার থ্রো করে সোনা জিতেছেন। কত? 9.81 মিটার। প্রথম কমনওয়েলথ গেমস 1930 সালে কানাডায় হ্যামিল্টন শহরে অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখবে। প্রথম কমনওয়েলথ গেম কোথায় হয়েছিল, কবে? 1930 সালে কানাডার হ্যামিল্টন শহরে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2026 সালে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? প্রথম, উত্তর হবে অপশন বি, মীরাবাউ চানু জিতেছেন। মহিলাদের 48 কেজি বিভাগে তিনি 190 কেজি ওজন তুলেছেন। এটি কমনওয়েলথ গেমসে তার টানা তৃতীয় স্বর্ণপদক। এর আগে কিন্তু তিনি দুইবার পেয়েছেন। 2020 সালে টোকিও অলিম্পিকে তিনি পদক পেয়েছিলেন। তারপর নাম্বার 4, গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 79 কেজি ভারোত্তোলন বিভাগে 330 কেজি ওজন তুলে কে রৌপ্য পদক জিতেছেন? উত্তর হবে অপশন সি, ভল্লরী অজয় বাবু। কি? ভল্লরী অজয় বাবু। আন্তর্জাতিক ভারোত্তোলনে দুটি লিফট থাকে, স্কেচ এবং ক্লিন অ্যান্ড ডার্ক। IWF ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন 1905 সালে গঠিত হয়েছিল। এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। মনে রাখবে IWF এর পুরো নাম কি, কবে গঠিত হয়, সদর দপ্তর কোথায়। পাঁচ নম্বর প্রশ্ন, 2026 কমনওয়েলথ গেমসে পুরুষদের 60 কেজি ভারোত্তোলনে কোন ভারতীয় রৌপ্য পদক জিতেছে? উত্তর হবে অপশন এ, কৃষিকান্ত সিং জিতেছে। তিনি মোট 264 কেজি উত্তোলন করেছেন। তিনি ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা। কোথাকার? মণিপুর রাজ্যের। তারপরে নাম্বার 6, মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় পচা কাঠের উপর আবিষ্কৃত নতুন মৃতজীবী ছত্রাকের প্রজাতির নাম কি রাখা হয়েছে? পচা কাঠের উপর আবিষ্কৃত নতুন মৃতজীবী ছত্রাকের নাম কি রাখা হয়েছে? এটি উত্তর হবে অপশন বি, মাইক্রোপোরাস কোলহাপুরেনেসিস রাখা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় ছত্রাক নিয়ে আলোচনা করা হয় তাকে মাইকোলজি বলা হয়। মনে যেন থাকে, ছত্রাক নিয়ে যে শাখায় আলোচনা করা হয় মাইকোলজি। ছত্রাকের কোষ প্রাচীর মূলত কাইটিন নামক জটিল শর্করা দিয়ে তৈরি। ছত্রাকের কি কোষ কি দিয়ে তৈরি? কাইটিন নামক জটিল শর্করা দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 7, গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের হাই জাম্প ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে কে রৌপ্য পদক জিতেছেন? হাই জাম্পে জিতেছেন অপশন সি, সর্বেশ কুশারে। কে? সর্বেশ কুশারে জিতেছেন। তিনি 2.25 মিটার লাফিয়ে এই পদক জিতেছেন। 2022 সালে গেমসে তেজস্ক্রি শঙ্কর প্রথম ভারতীয় ব্রোঞ্জ জিতেছিলেন। 2022 সালে কে জিতেছিলেন? তেজস্বিনী শঙ্কর। তারপরে হলো নাম্বার 8, ভারতের 45তম ঈদুল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পাওয়া সারনাথ কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হলো উত্তরপ্রদেশের সারনাথ মন্দির।
গৌতম বুদ্ধের পুরনো মন্দির উত্তরপ্রদেশে সারনাথ মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হলো কততম 45তম। বৌদ্ধত্ব লাভের জন্য গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যকে নিয়ে এই উপদেশ দিয়েছিলেন। বর্তমান ভারতে মোট 45টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ভারতে বর্তমানে কয়টি রয়েছে? 45। তারপরের প্রশ্ন, চীনের হাংঝাইতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কোন ভারতীয় শুটার সোনা জিতেছে? উত্তর হবে অপশন বি, ঈশা সিং। কে জিতেছে? ঈশা সিং। একই ইভেন্টে ভারতীয় শুটার মনু ভাকের ব্রোঞ্জ পদক জিতেছে। ISSF 1907 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর জার্মানি মিউনিখে অবস্থিত। মনে থাকে যেন, খুব গুরুত্বপূর্ণ। হাইপার লোকাল আবহাওয়ার তথ্য প্রদানের জন্য কোন রাজ্য সরকার এনাম পয়েন্ট AI স্মার্ট ওয়েদার স্টেশন স্থাপন শুরু করেছে? উত্তর হবে অপশন এ, কেরালা। কোন রাজ্য? কেরালা রাজ্য। IIT রেপার এর সেন্টারে অব এক্সিলেন্স এর সহায়তায় এটি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে কৃষিক্ষেত্রে স্থানীয় আবহাওয়ার নিখুঁত তথ্য পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাছাই করে এই প্রশ্নগুলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স সিলেক্ট করা হয়েছে, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে নাম্বার হলো 11 নাম্বার। কোন রাজ্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত AI কে বাধ্যতামূলক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করেছে? AI কে বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করেছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। কোন সরকার? পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার সর্বত AI প্রকল্পের অধীনে এই ঐতিহাসিক উদ্যোগ শুরু করেছে। উদ্দেশ্য হলো ছাত্র যে আন্তর্জাতিক মানের AI বা কোডিং শিক্ষায় দক্ষ করে তোলা। নাম্বার 12, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? মনে রাখবে 29শে জুলাই। আজকে কি? আজকে হলো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ব্যাঘ্র দিবস বা বাঘ দিবস। 2026 সালের থিম কি ছিল? থিম ছিল স্কারিং দ্য ফিউচার অফ টাইগার উইথ ইন্ডিজিনিয়াস পিপলস অ্যান্ড লোকাল কমিউনিটিস অ্যাট দ্য হার্ট। ভারতে প্রজেক্ট টাইগার কত সালে গঠিত হয়? 1973 সালে ভারতে কিন্তু প্রজেক্ট টাইগার গঠিত হয়। তবে এবারে যে থিমটি ছিল, থিমটি মনে রাখবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন নাম্বার হলো 13, শনি গ্রহের বলয় নিয়ে সরাসরি গবেষণা করার জন্য কোন মহাকাশ গবেষণা সংস্থা প্যারেক্স মিশন শুরু করার পরিকল্পনা করেছে? উত্তর হবে কি, নাসা। কোন মহাকাশ সংস্থা? নাসা মহাকাশ হলো সংস্থা। AI চালিত এই মিশনের মাধ্যমে শনির বলয় থেকে কণার নমুনা সংগ্রহ করা হবে। PRAXIX এর সম্পূর্ণ নাম এখানে তুলে ধরা হলো। তারপরে নাম্বার 14, পবিত্র নাম এবং প্রতীকগুলির বাণিজ্যিক অপব্যবহার রোধ করতে কোন মন্দির ভারতের প্রথম ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে ট্রেডমার্ক সুরক্ষা পেয়েছে? কোন মন্দির প্রথম ট্রেডমার্ক সুরক্ষা পেয়েছে? উত্তর হবে অপশন বি, শ্রী জগন্নাথ মন্দির, পুরীর শ্রী জগন্নাথ মন্দির ট্রেডমার্ক পেয়েছে। জগন্নাথ ধাম, মহাপ্রসাদ এবং নীলচক্র এর মতো পবিত্র শব্দগুলি ট্রেডমার্ক করা হয়েছে। মন্দিরটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। মনে রাখবে, পুরী কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, ইউনেস্কো সম্প্রতি কোন দেশের পৌরাণিক এবং সর্বোচ্চ পর্বত মাউন্ট অলিম্পিক্স কে বিশ্ব ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত করেছে? খুব গুরুত্বপূর্ণ হলো প্রশ্ন। এটি মূলত গ্রিস দেশ। মনে রাখবে কোন দেশ? গ্রিস দেশ। যে কি ইউনেস্কো কোন দেশে পৌরাণিক সর্বোচ্চ পর্বত মাউন্ট অলিম্পিক কে বিশ্ব ঐতিহ্য তালিকায় রেখেছে? এটি গ্রিসের প্রথম স্থান যা মিশ্র বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত হয়েছে। ভারতীয় একমাত্র মিশ্র হেরিটেজ সাইটের নাম কি? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। মনে যেন থাকে। এখানে প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভারতের মিশ্র হেরিটেজ সাইটের নাম কি? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোয়ান্টাম ফাইন্যান্স হাব স্থাপনের জন্য অন্ধ্রপ্রদেশ সরকার কোন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? কি কোয়ান্টাম ফাইন্যান্স হাব? উত্তর হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটি অন্ধ্রপ্রদেশের অমরাবতী কোয়ান্টাম ভ্যালিতে স্থাপন করা হচ্ছে। PNB পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে গঠিত হয়? 1894 সালে এটি কিন্তু গঠিত হয়েছিল। এটি ভারতের প্রথম স্বদেশী ব্যাংক। ভারতের প্রথম স্বদেশী ব্যাংকের যদি নাম কি বলা হয়, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারপরের প্রশ্ন নাম্বার 17, কেন্দ্রীয় রিজার্ভ
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 27শে জুলাই, মনে রাখবে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 27শে জুলাই পালিত হয়। 1939 সালে 27শে জুলাই ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর 1949 সালে এর নাম পরিবর্তন করে সিআরপিএফ রাখা হয়েছিল। তাহলে আগের নাম কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ছিল, আগে অন্য নাম ছিল। ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসাবে প্রতিষ্ঠিত ছিল। কি ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসাবে পরিচিত ছিল আগে, এখন নাম পরিবর্তন হয়ে কবে পরিবর্তন হয়েছিল? 1949 সালে সিআরপিএফ। 18 নম্বর, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? 28শে জুলাই, মনে রাখবে। 2030 সালের মধ্যে হেপাটাইটিসকে একটি জনস্বাস্থ্য হুমকি হিসাবে নির্মূল করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই ভাইরাসের সংক্রমণে মূলত যকৃৎ, লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, 2026 সালে কোন গণিতবিদ মর্যাদাপূর্ণ ফিল্ডস মেডেল পাওয়া ইতিহাসে তৃতীয় মহিলা হয়েছে? উত্তর হবে হংওয়ান, চীনের হংওয়ান। ফিল্ডস মেডেলকে প্রায় গণিতের নোবেল পুরস্কার বলা হয়। হংওয়াং একজন স্বনামধন্য চীনের গাণিতবিদ হলো কি হং ওয়াং। ভারত ও চীনের মধ্যে 1 আগস্ট 2026 থেকে কোন গিরিপথের মাধ্যমে সীমান্তে বাণিজ্য আবার শুরু হতে চলেছে? উত্তর হবে লাথুলা পাস, মনে রাখবে। কোন গিরিপথের মাধ্যমে? লাথুলা। ভারত ও চীনের মধ্যে 1 আগস্ট মাসের 1 তারিখ থেকে কোন গিরিপথের মাধ্যমে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে? নাথুলা পাস। নাথুলা পাস ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর এটি বন্ধ ছিল। কবে? 1962 সালে। 2006 সালে খোলা হয় এবং এখন পুনরায় বাণিজ্য শুরু হবে। এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট, মোট 20টি কারেন্ট অ্যাফেয়ার্স যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি, কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে।